নিতু নিতু শুধু আমার, নিতুরে না পাইলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। গ্লোবালি বলিউডের ক্যাটাগরি, আপনি এটা ডাবিং করে ছাড়বেন যদি কোনো জায়গা এটা ধরতে পারে এটা বাংলা ছবি, তাহলে সেদিন আমি কান কেটে হালাই দেবো। শাকিব খান আমাদের একটা আইকনিক মেগাস্টার, না উড়াইয়া না নাচাইয়া না কাপাইয়া অনলি ফাটাইয়া। শাকিব খান আমাদের একটা আইকনিক মেগাস্টার, তার চলাফেরা সব ভাব চরিত্র সবকিছু আমরা ফলো করি। সে গ্লোবালি যেভাবে শাকিব খান আমাদের চলচ্চিত্র দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য ভালো লাগার বিষয়, কিন্তু এই লোকটাই নিয়ে সব সময় ষড়যন্ত্র করতে থাকে। আমাদের এফডিসির লোক তো আছেই, তারা শাকিব খানের ধারেও যাইতে পারে না, তারাই বেশি সমালোচনা করে। আর যারা এই বরবাদ ছবিটা আটকানোর জন্য যে চেষ্টা করছে, আমাদের কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মানববন্ধন করতে নামা লাগবে কেন, আমাদের সেন্সার বোর্ড ঘেরাও করা লাগবে কেন, এই কথা অনেকে বলে ঘেরাও করা। আমরা যা সুস্থভাবে আমরা চাইছি যে বরবাদ ছবিটা আসুক। এই বরবাদ ছবি দেখে যদি একটা লোক বলে খারাপ, তাহলে তার ছবি তো মাথায় ঢুকবেই না। আর মূল হচ্ছে এটা একটা গ্লোবালি বলিউডের ক্যাটাগরি, আপনি এটা ডাবিং করে ছাড়বেন যদি কোনো জায়গা এটা ধরতে পারে এটা বাংলা ছবি, তাহলে সেদিন আমি কান কেটে হালাই দেবো। এই যে আজকে সাকিব খানের সিনেমা দেখলেন, সাকিব খানের কোন কোন বিষয়গুলো বেশি ভালো লেগেছে? এই ছবি প্রত্যেকটা ক্যারেক্টার যে শাকিব খান ফুটিয়ে তুলছে, দেখেন একজন যে ক্যারেক্টার হোক, এটা তো আপনারা জানেন, আমরা খোলাসা না করি, এই ক্যারেক্টারগুলো যদি ফুটাই তুলতে পারে তাহলেই তো আমাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইবে। আর এই যে শাকিব খানের যে ডায়লগগুলো দিচ্ছে, যে একটা ডায়লগ, যে একটা ডায়লগ, তোরে যদি ভালোবাসি, তোরে যদি 1 মিনিটে ভালোবাসতে পারি, তোরে বলতে ন্যানো সিগারেট লাগে, এই যে ডায়লগগুলো যখন সিনেমার পর্দায় আসে তখন মানুষ উল্লাস করে, চিৎ করে। আবার একটা গান আছে নানি, তারপর একটা গান আছে নিঃশ্বাস, গানটা যখন বাজে পর্দায় তখন মাথা নষ্ট হয়ে যায়। তারপর একটা কথা বলি যে ওই গানটা, যে বাড়ি গিয়ে দেখি নানি গান শুনে হেডফোনে, চাঁদ মামা চাঁদ মামা, কে ভালো কে মন্দ আমি তো জানি না, এই যে গানগুলো যখন বাজে পর্দায় অন্য লেভেল। আর ওই ডায়লগটা তো সবার কাছে পরিচিত, যে আমি ফিউচার নিয়ে ভাবি না, আমি অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু নিতু শুধু আমার, নিতুরে না পাইলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। এ চিল্লু হেলিকপ্টার রেডি কর, আরেকটা আছে এ চিল্লু মাল দে। আমার নায়ক হলো না, আমার বস যে নায়ক, এইটাই তো ওভারকাম করতে লাগবে 100 বছর। আমি বসের সাথে সামনে পাইলে সেটা বসের সামনেই বলবো, ভাই এটা তামিল না হলিউড ফিল হয়েছে, হলিউড। মানে শাকিব খান যখন আসে এন্ট্রিটা নেয়, যখন লাস্ট ফাইট হয়, ওই সিন দেখলে বলবেন এটা বলিউডে করা সম্ভব না, এটা শুধু হলিউডে করা সম্ভব, সেটাই শাকিব খান করে দেখেছে। আমরা নিজেরা তৈরি করি, আমি প্রতিবারই তৈরি করি, আমি প্রায় 20 আমরা এনে 300টা গেঞ্জি বিতরণ করি। এবছর কই নেই, পরিস্থিতি বাংলাদেশের, তার জন্য কই নেই, তারপর আমরা প্রায় 50টার মতন গেঞ্জি আমরা পরছি নিজের টাকা দিয়ে। আমরা ইয়েস, আমি সাকিবিয়ান। সব থেকে বেশি ভালো হয়েছে অ্যাটিটিউড, যে ইংরেজি মুডটা রয়েছে, বিশেষ করে লাস্টের সিকোয়েন্সে যে নিঃশ্বাস গানটা রয়েছে, ওখানে যেভাবে গানটা আর হচ্ছে সিকোয়েন্সগুলো ব্ল্যান্ড করে প্রেজেন্ট করেছে, ওখানে মনে করো ওই সিকোয়েন্সগুলো দেখার সময় বড় পর্দায় গুজবাম্প ক্রিয়েট হচ্ছিল, মানে শরীরে রক্ত গরম হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল কুপার মারে যা আছে কপালে। শাকিব খানের সব থেকে জনপ্রিয় ডায়লগ হচ্ছে, আমি সব থেকে বেশি ডায়লগ যত সিনেমা দেখেছি সব থেকে বেশি আমার এখন পর্যন্ত ইফেক্টফুল হচ্ছে রংবাজ সিনেমার। আজ থেকে বহু বছর আগে 16-17 সালে রিলিজ হয়েছিল রংবাজ নামের সিনেমা। ইয়া না উড়াইয়া না নাচাইয়া না কাপাইয়া অনলি ফাটাইয়া। বরবাদের ডায়লগ মনে আছে অবশ্যই, ওই যে নিতু নামে যে ডায়লগ দেয়, যে আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না, ফিউচার নিয়েও ভাবি না, না অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিস নিয়ে ভাবি, সেটা হচ্ছে নিতু। এই ডায়লগটা ওই বড় ভাই ভালো দিতে পারে। ইনি হচ্ছে শাকিব খান যারা রয়েছে সব থেকে বড় ভক্ত ইনি। হ্যাঁ, এনার থেকে আর বড় কোনো ভক্ত রয়েছে বাংলার জমিনে আমার বলে মনে হয় না।